আজকে আমি রান্না করব পাবদা মাছ দিয়ে মানকচুর তরকারি। তার জন্য লাগছে আমি পাবদা মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে মেখে রেখে দিয়ে এখন আমি তেল দিয়ে ভাজবো মাছগুলোকে। আমি কড়াইটা জ্বাললাম, এবার আমি কড়াইটা একটু গরম হোক। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি বেশ কিছুটা সর্ষের তেল দেবো। তার কারণ হচ্ছে মাছগুলো তো আমাকে ভাজতে হবে, তার জন্য বেশ কিছুটা সর্ষের তেল দেবো। তেলটা একটু গরম হয়ে গেলে মাছগুলোর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি দিয়ে ভাজবো। তেলটা গরম হতে হতে আমি এর মধ্যে কিছুটা আদা আর কিছুটা গোটা জিরে দিয়ে আমি একটু মিক্সিতে পেস্ট করে নেবো। ঠিক এইটুকু গোটা জিরে দিলাম, দিয়ে পেস্ট করে নেবো এটা। আমার তেলটাও গরম হয়ে গেছে, মশলাটাও পেশা হয়ে গেছে। আমি এবার মাছগুলো তেলে ছেড়ে দিয়ে ভেজে নেবো। এবার আমি মাছগুলোকে একটু ভেজে নিই। মাছগুলোকে ভেজে আমি আবার দেখাচ্ছি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার মশলাটা তুলে নেব। সব কাজে একসঙ্গে উঠে যাচ্ছে, দেখুন আমার মাছগুলো ভালো করে ভেজে দিয়েছি, এবার তুলে নিয়েছি। আমি এই তেলেতেই একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দেব। তারপর আমি মানকচুগুলোকে আমি একটু হালকা জলে সিদ্ধ করে রেখেছি, মানে একবার ফুটেছে, তারপর নামিয়ে দিয়েছি। দেখুন শক্ত হয়েই আছে, শুধুমাত্র ওই কষটা যাওয়ার জন্য। এবার আমি এটাতে তেলে দিয়ে দেবো। যাতে না ছিটকায় তার জন্য আমি একটু লবণ দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, আমি একটু এগুলোকে ভাজা ভাজা করবো। মানকচুগুলো দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে একটা টমেটো দিয়ে দেব। এই তরকারিটা, মানকচুর তরকারিটা পেঁয়াজ রসুন লাগে না, আর লাগে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর আদা। আমি আদা আর জিরেতে বেটে রেখেই দিয়েছি। এবার আমি টমেটোটা দিয়ে দিলাম। এবার টমেটোটা একটু এর সঙ্গে ভাজা ভাজা হোক, না কাঁচা গন্ধ থাকবে, একটু ভাজা ভাজা হয়ে যাক। আমার টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর আমি তো আদা আর জিরে তো বেটেই রেখে দিয়েছি, তারপরে যখন দেখালাম আমি এরা দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা। আমি এটা একটু ধুয়ে একটু জল দিয়ে দেবো, যেন মশলাটা অল্প বলে এর মধ্যে লেগেই আছে। আমি একটু ধুয়ে জলটা দিয়ে দিলাম। আমি এবার মশলাটা একটু কষাবো। আমি ভালো করে মশলাটা একটু কষিয়ে নিই। আমি সামান্য 1 চিমটি চিনি দিলাম এর মধ্যে, আর একটু শুকনো লঙ্কা দিয়ে দেবো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটু কষবো। আর বেশি কষলে হবে না, সামান্য একটু কষে দেখুন কষতে দেখুন মাছটা এতটাই ভালো। দেখুন এই যে কষতেই সিদ্ধ হয়ে গেছে। আমি এবার এর মধ্যে জল দিয়ে দেবো। আমি এবার জলটা দিয়ে দেবো। আমি আর একটু জল দেবো, যাতে মাছগুলোকে দিয়ে একটু ফুটবে, তো একটু ফুটলে আমি আবার মাছগুলোকে দেবো। জল দেওয়া হয়ে গেছে, আর নুন হলুদ তো সব দেওয়াই ছিল আগে, তাই নুন হলুদ কিছুই আর লাগবে না। শুধু এই জলটা একটু ফুটলে আমি মাছগুলোকে দিয়ে দেবো। আমি এটা তরকারিটা একটু ফুটতে শুরু করেছে, আমি মাছগুলো এবার দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ হোক, তারপরে আমি দেখবো কচুগুলো সিদ্ধ হয়েছে কিনা।
তারপরে একটু ধনে পাতা আর একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে দেবো। দারুণ খেতে হয় এটা, এখন গরম গরম ভাতের সঙ্গে যা দারুণ লাগবে না। দেখবো মানকচুগুলোকে সিদ্ধ হয়েছে কিনা, টিপে দেখে একটা মানকচু সিদ্ধ হয়েছে কিনা। মানকচুগুলো সিদ্ধ হয়ে গেছে, আর এইটুকু ঝোল লাগবে। আমি এর উপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা কুচি দিয়ে দিলাম। আর হচ্ছে আমি একটু ভাজা মশলা দেবো। ভাজা মশলার মধ্যে আছে হচ্ছে দারচিনি, ধনে, আর হচ্ছে জিরে, তেজপাতা। আমি এ কটা দিয়ে গুঁড়ো করেছি, এটাকে ভেজে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করেছি। এতটা লাগবে না। আমি এবার গ্যাসটাকে অফ করে দেব। আমার রান্না ডান হয়ে গেছে, দেখুন দারুণ হয়েছে, আর সেন্ট যা বেরোচ্ছে না। আমি এই থার্ডের মধ্যে ঢেলে রেখে দিয়েছি। দেখুন রেডি হয়ে গেছে আমার পাবদা মাছ দিয়ে মানকচুর তরকারি। দেখুন পাবদা মাছ দিয়ে আমার মানকচুর তরকারি রেডি হয়ে গেছে। দেখুন দারুণ হয়েছে, আর এইটুকু ঝোল রাখতে হবে, তার কারণ হচ্ছে ঝোলটা একটু টেনে নেবে, সেজন্য